আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন। খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কীরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট, যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন? হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন, আর এ টিম হলো এই কাজগুলো করছে। কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনার রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই। হ্যাঁ, এটা তো ভয়ানক একটা জিনিস। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুভ নিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার ইয়ে। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, অতীত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার। তো পুরোটা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মধ্যে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে। আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। আমাদের অলরেডি তো আপনারা দেখেছেন চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে আমরা প্রেসিংয়ের থেকে একটা সিএ ফ্যাক্টস নামে একটা আমরা করেছি। সেখানে আমরা প্রতিদিনই কিছু না কিছু আমরা ফেক নিউজকে ডিবাঙ্ক করছি। আমাদের বাংলাদেশে 3-4টা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছেন, তারাও চেষ্টা করছেন। আমরা এই গুজব নিয়ে ফেসবুকের সাথে খুব সিরিয়াস আমাদের আলাপ হয়েছে। ফেসবুকে যে গ্লোবাল পলিসি চিফ আপনি জানেন স্যার নিক ক্লেগ, উনি আগে ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তার সাথে ওইটা নিয়ে আলাপ হয়েছে। ওনারা বলেছেন যে ইউএসএ ওনারা ফ্যাক্ট চেকিং বন্ধ করে দিয়েছেন, বাট বাংলাদেশের মতো জায়গায় বা এই এশিয়ার বেশিরভাগ দেশে ওনারা এটা রাখবেন। বরং ওনারা বলেছেন যে এটা আরও স্কেল আপ করা হবে, যাতে ফ্যাক্ট চেকিংটা আরও বেশি করা যায়। এটা আমি মনে করি যে এটা জাতীয় দায়িত্ব আমাদের সবার। ফ্যাক্ট এই যেই হারে মিস ইনফরমেশন ছড়ানো হয়, বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো, ওরা আসলে একটা সত্যিকার অর্থে আমাদের এগেনস্টে একটা প্রোপাগান্ডা ওয়ারে নেমেছে। প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে। এবং এটা আসলে আমরা বুঝছি, আমাদের ধারণা হচ্ছে যে এই যে পতিত স্বৈরাচারে যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন, তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছেন। এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা প্রতিদিন সে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে করছেন। তো সেই বিষয়ে আমাদের খেয়াল আছে এবং আমরা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোকেও বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি ফ্যাক্ট চেক ইউনিক করেন সেটা বেটার। পৃথিবীর প্রত্যেকটা দেশেই বড় বড় পত্রিকাগুলো করছে এবং এর ফলে যেটা হয় যে জার্নালিজমের কোয়ালিটিও বেটার হয়, দেশকেও একটা সার্ভিস দেওয়া যায়।